বাংলাদেশের আইনে যদি হয় একসাথে 50 পিস ইয়াবা বা 20 পিস 30 পিস ইয়াবা পাওয়া গেছে, তার জন্য 15 বছরের কারাদণ্ড, এরপর আর আগাম জামিন মামিন কিছু নাই, এরকম আইন যদি পাশ করা হয় কালকে থেকে 2% নেমে যাবে, বাকি সব ভালো হয়ে যাবে। আপনারা জানেন যে আপনাদের এই দ্বিতীয় খণ্ডে আমি রাতের বেলা অভিযান করেছি। এখন আমার অভিযান করা দরকার প্রশাসনকে সাথে নিয়ে, প্রশাসনের সহযোগিতা যে পরিমাণে থাকা দরকার আমি এখনো স্যাটিসফাই না। এজন্য আমি নিজে নামতে বাধ্য হয়েছি এবং আমিও দেখতে চাই তাকে কতবার জেলে দিব, তারা কতবার ছুটে আসবে। কারণ বাংলাদেশের আইন ব্যবস্থার ভিতরে আপনারা দেখেছেন আমি একজন সংসদ সদস্য, অভিযান দেওয়া আমার কাজ না। আমি একজন সংসদ সদস্য, মাদকের বিরুদ্ধে রাতের বেলা নিজের জীবনকে হুমকির মধ্যে রেখে এই কাজ আমার না। কিন্তু তারপরও যুবকদের কথা চিন্তা করে, সমাজের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে এই কাজটি করতে আমি বাধ্য হচ্ছি। কিন্তু এত কষ্ট করার পর যখন আমরা তাদেরকে ধরিয়ে দিই, যখন একদিনের মাথায় জামিন নিয়ে তারা আসে, তখন এই দেশের আইনের উপর আমার প্রশ্ন আসে। দেশটা একদিকে ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে আমি মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কথা বলেছি, আপনারা শুনেছেন। আপনারা কেন মাদক ব্যবসায়ীদেরকে ভয় পান? 2, 4, 5 জন যারা মাস্তানি করে তাদেরকে আপনারা কেন ভয় পান? ওরা সংখ্যায় মাত্র 5 জন, আপনারা সংখ্যায় 50 জন। কিন্তু আপনারা ভয়ের কারণে সেই 5 জন আপনাদের উপর ক্ষমতা দেখায়, সেই 5 জন আপনাদের উপর আধিপত্য দেখায়। আপনারা 50 জন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় যাবেন, এই 5 জনের সামর্থ্য হবে না আপনাদের সামনে। কেন ভয় পাবেন? এজন্য সমাজ যদি পরিবর্তন করতে হয়, এই দ্বিতীয় খণ্ডের এই ইউনিয়নের এই মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যেখানে মাদক ব্যবসায়ী পাবেন সেখানে মাদক ব্যবসায়ীকে ধরে ওকে এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষণা করবেন ইনশাআল্লাহ। কোনো মাদক ব্যবসায়ী যেন এই দেশে থাকতে না পারে, মাদক ডিলার থাকতে না পারে। তো কতবার ছুটে আসবে, যতবার ছুটে আসবে ততবার ওর মাদক কারবারি সহ ওকে বারবার দরকার হলে পাঠাবো।